সুপ্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, আগামীকাল তোমাদের বাংলা বিষয়ের পরীক্ষা রয়েছে। শেষ মুহূর্তে বাংলা বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, এই প্রশ্নগুলোই তোমাদের আসতে চলেছে কালকের পরীক্ষায়। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এখানে যে বলা প্রশ্নগুলো তোমার বন্ধুদেরকে অবশ্যই প্রচুর পরিমাণে এই ভিডিওটা কিন্তু শেয়ার করে দিও, কারণ এখান থেকেই যে প্রশ্নগুলো বলবো সেই প্রশ্নগুলো কিন্তু আসতে চলেছে। তো প্রথম প্রশ্ন দেখে নাও তোমাদের গল্প থেকে, কে বাঁচায় কে বাঁচে। তোমরা অবশ্যই বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করো এবং তাড়াতাড়ি তোমরা দেখে নাও এই প্রশ্নগুলো। তোমরা যদি টেক্সট পড়া থাকে তোমাদের বাংলা বিষয়ের, তাহলে তোমাদের কোনো চিন্তা নেই। টেক্সট থেকে তোমরা যদি পড়া থাকে ভালো করে, তাহলে সেখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তবে যেই প্রশ্নগুলো, যেই লাইনগুলো বারবার ঘুরে ফিরে আসে, একবার তাড়াতাড়ি দেখে নাও। সেদিন অফিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখলো। এই মৃত্যু দৃশ্য দেখার ফলে মৃত্যুঞ্জয় প্রাথমিক প্রতিক্রিয়া কী হয়েছিল। তো তোমাদেরকে জানিয়ে রাখি যে ভাত এবং কে বাঁচায় কে বাঁচে এই গল্প দুটি কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই টেক্সটটা অবশ্যই কমপ্লিট করে যাবে, ভালো করে প্র্যাকটিস করবে। দেখো, অথবা কয়েক মিনিটে মৃত্যুঞ্জয় সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল। মৃত্যুঞ্জয় কেন অসুস্থ হয়ে পড়েছিল? আশা করি যাদের টেক্সট পড়েছো তো তোমরা এই প্রশ্নগুলো কিছুই নয়, তোমরা এই প্রশ্নগুলো পারবে। অথবা দেখো, প্রথম মৃত্যু দেখার পর মৃত্যুঞ্জয় শারীরিক ও মানসিক কী প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। 2 নম্বর প্রশ্ন, ভুরি ভোজটা অন্যায় কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই, বক্তাকে। এই বক্তব্যের মাধ্যমে বক্তার কোন চরিত্রটি আবাসিত হয়েছে? অর্থাৎ নিখিল চরিত্রটা ভালো করে প্র্যাকটিস করে যাও। অথবা দেখো, নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে, এভাবে দেশের লক্ষ্যে বাঁচানো যায় না। কোন প্রসঙ্গে নিখিলের ভাবনা? এই ভাবনার মাধ্যমে নিখিলের চরিত্র কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে? তোমাদের যাদের হাতে সময় নেই তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। পরের প্রশ্ন দেখো, নেক্সট, 10 জনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড় পাপ। কোন প্রসঙ্গে বক্তার এই ভাবনা? এই ভাবনার মধ্যে দিয়ে নিখিল চরিত্রে কোন বৈশিষ্ট্য, এগুলো দেখবে। মৃত্যুঞ্জয় বাড়ির অবস্থা শোচনীয়, মৃত্যুঞ্জয়কে তার বাড়ির অবস্থা শোচনীয় কেন? অথবা দেখো, ছেলেমেয়েগুলি অনাদরে অবহেলায় ক্ষুধার জ্বালায় চেঁচিয়ে কাঁদে। ছেলেমেয়েগুলি এমন অবস্থা হয়েছিল কেন? 4 নম্বর প্রশ্ন, দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় কেমন যেন হয়ে যেতে লাগলো, তার এমন হয়ে যাওয়ার কারণ কি? অথবা দেখো, দারুণ একটা হতাশা জেগেছে ওর মনে। হতাশার কারণ কি? হতাশাগ্রস্ত মৃত্যুঞ্জয় যে চিত্র বা মৃত্যুঞ্জয় চরিত্র, এটাও ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। এছাড়া আর দুটো প্রশ্ন দেখো, কয়েক মিনিটে মৃত্যুঞ্জয় সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল। কী কারণে মৃত্যুঞ্জয় অসুস্থ হয়ে পড়েছিল? এই লাইনগুলো শুধু তোমরা দেখে রাখো, এই লাইনগুলোর জন্য বারবার প্র্যাকটিস করবে। আর আমায় কিছু একটা করতে হবে, কে কেন কিছু করতে চেয়েছেন, এই কিছু করতে চাওয়ার পরিণাম কী ঘটেছে, এটা। এরপর দেখো, ভাত গল্প থেকে তোমাদের কি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ দেখো, তার চোখ এখন বাঁদার কামড়ের মতো হিংস্র, দাঁতগুলো বের করে সে কামড়ের মতো হিংস্র ভঙ্গি করে। কে কেন এরকম হিংস্র আচরণ করেছিল, বর্ণনা দাও। পাশাপাশি এবছর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে। ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন? কে বুঝতে পেরেছিল? তারপর সে কী করেছিল? তোমাদেরকে একটা ট্রিক্স দিয়ে রাখি, যদি তোমাদের 5 নম্বরের ডাইরেক্ট প্রশ্ন বলে এবং 5 নম্বর, এবং যদি তোমাদের কেটে কেটে 2, 2, 4 যুক্ত 1, অর্থাৎ 2 এ 2 এবং 1 টোটাল 5, তো সেই প্রশ্নগুলো তোমরা করে আসার চেষ্টা করবে। দেখো, সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিচ্ছে। ওরা পথে ফেলে দিতে যাচ্ছিল কেন? 1 নম্বর একটা প্রশ্ন হলো। কে বুঝতে পেরেছিল? একটা প্রশ্ন। তারপর সে কী করেছিল? এই একটা প্রশ্ন। তো এইরকম টাইপের প্রশ্ন কিন্তু করে আসবে। দেখো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথবা দেখো, উৎসবের মাথার মধ্যে যে মেঘ চলছিল, তার সেই মেঘ সরে যায়, কীভাবে সরে গিয়েছিল? তারপর সে কী করেছিল? তারপরের প্রশ্ন, যে বাধাটা বড় বাড়িতে থাকে অচল হয়ে যায়। দেখো, সরি, যে বাধাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে, এখানে কোন বাধার কথা বলা হয়েছে? কেন তা বড় বাড়িতে অচল হয়ে গিয়েছিল? মোস্ট ইম্পর্টেন্ট এবছর। অথবা দেখো, আসল বাধাটা খোঁজ করা হয় না। উৎসবের আসল বাধা কি? উৎসব তার খোঁজ পায়নি কেন? মোস্ট ইম্পর্টেন্ট এবছর এই প্রশ্নটা। তারপর দেখো, যার ঝড় জল মাদলার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। ঝড় জল মাদলার গর্ভে কী কী গিয়েছিল এবং তার পরিণতি কী হয়েছিল? নেক্সট প্রশ্ন। তো বাংলা যে সিলেবাস প্রচুর সিলেবাস, তো এই তোমাদের ছোটো করে ভিডিও কিন্তু করা সম্ভব নয়, তাই তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও। তাড়াতাড়ি দেখো, সেই আশাতেই প্রেত উৎসব মানুষ হয়ে গেল, কোন প্রসঙ্গে কথা বলেছে? উৎসবের মানুষ হওয়ার ব্যাপারটি বুঝে দাও। এই প্রশ্নগুলো কিন্তু বারবার করবে। দেখো, অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। এছাড়া ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে, কার কথা বলা হয়েছে? তারপরে দেখো, তারপরে মনে পড়ে যায় কোন রাতে যে ঝড় হয়, তো কার মনে পড়ে যায়? সেই দুর্যোগের রাত্রির বর্ণনা দাও, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর দেখো, একদিন তুমুল ঝড় বৃষ্টি, গল্প অনুযায়ী ঝড় বৃষ্টি দিনের পরিচয় দাও। এমন দুর্যোগে ভগবানও কাঁথা মুড়ি দিয়ে ঘুমন বোধ করি, ইম্পর্টেন্ট। ভাতে হাত ঢুকে সে স্বর্গসুখ পায়, এই লাইনটা থেকে প্রশ্ন আসবে, ব্যাখ্যা করো। চন্দ্রনীমা কখনো তাকে এমন সুখ দিতে পারেনি, কেমন সুখ? তো কার কথা বলা হয়েছে? এইটা। এবার ভারতবর্ষ থেকে দেখো কী কী প্রশ্ন আসার চান্সেস রয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট যেটা, তারপরে দেখা গেল অদ্ভুত দৃশ্য। এখানে দুটো অদ্ভুত দৃশ্য আছে, সেই অদ্ভুত দৃশ্য দুটোই তোমরা কিন্তু দেখে যাবে। দেখো, যেটা বললাম, তারপরে দেখা গেল অদ্ভুত দৃশ্য, এই দৃশ্যটি কি? টেক্সট থেকে প্রশ্নটা করো। পাশাপাশি হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য, এই দুটো দৃশ্যই কিন্তু তোমাদের উলটপালট হয়ে যায়। এই দৃশ্য দুটো ভালো করে দেখবে। দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে। উত্তেজনার কারণ কি? উত্তেজনার পরিণাম কি হয়েছিল? নেক্সট প্রশ্ন দেখো, সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত ভারতবর্ষ গল্পের নামকরণের সার্থকতা। তো নামকরণের সার্থকতা কীভাবে লিখবে? প্রথমটা এবং শেষটা যদি মনে থাকে, নামকরণের সার্থকতা লেখা যায় ভালো করে। প্রথমটা এবং শেষটা ভালো করে গুছিয়ে লিখতে হবে।
যাই হোক দেখো, শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবজা হয়ে গেল। এখানে কার কথা বলা হয়েছে? তার আবজা হয়ে যাওয়ার কারণ তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো কবিতা, কবিতা থেকে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে বলে রাখি। মহুয়ার দেশ, আমি দেখি এবং কন্দলতা জননী পাশে, এই তিনটি কবিতা এবছরের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাগ্য খারাপ হলে রূপনারায়ণ কুল এটা দেবে, কিন্তু দেবে না। আমি দেখি, মহুয়ার দেশ এবং কন্দলতা জননী পাশে, এগুলোর মধ্যে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তো চলো রূপনারায়ণ কুলেটা একবার সাজেশনটা তোমরা একবার দেখে নাও। এইরকম টাইপের আসতে পারে, এর বাইরে আসবে না। যদি না আসে মহুয়ার দেশ থেকে, তো অবশ্যই আসবে এবছর। দেখো, আমার ক্লান্তির উপর ঝরুক মহুয়া ফুল, আমি আর বলছি না, তোমরা তাড়াতাড়ি ভিডিওটা পজ করে দেখে নাও এবং তাড়াতাড়ি বইটা দাগ নিয়ে এখনই তোমরা প্র্যাকটিস করতে শুরু করো। চলো কন্দলতা জননীর পাশে দেখো কী কী প্রশ্নগুলো আসতে পারে, তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি দেখি দেখো কী কী প্রশ্ন, আমি দেখিটাও এবছর ইম্পর্টেন্ট। দেহ চাই সবুজ বাগান, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। এছাড়া শহরের অসুখ, হাঁ করে কেবল সবুজ খায়, ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা দেখবে নাটক থেকে দেখো, নানা রঙের দিন। এখানে বলে রাখি যে দুটো নাটকের মধ্যে দুটো নাটকে কিন্তু ইম্পর্টেন্ট। দুটো নাটক থেকেই প্রতিবার প্রশ্ন আসে, এবারেও আসবে। তাই একটা নাটকের প্রশ্ন যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে তোমরা হয়ে যাবে। নানা রঙের দিন থেকে দেখো ইম্পর্টেন্ট প্রশ্ন। নানা রঙের দিন নাটকে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র, অথবা নানা রঙের দিন নাটকে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্রের মধ্যে শিল্পগুণ, অন্যদিকে ট্র্যাজিক। তো এটা ভালো করে দেখবে চরিত্রটা। নেক্সট, জীবনে ভোর নেই, সকাল নেই, দুপুর নেই, রাত ফুরিয়েছে, এই সন্দেহ ফুরিয়েছে, এখন শুধু মাঝরাতের অপেক্ষা, এই প্রশ্নটা। অথবা দেখো, অথবা দিয়ে কালনাথ আমাদের দিন ফুরিয়েছে, কে কোন প্রসঙ্গে উক্তি করেছেন? তার বক্তার জীবনের যন্ত্রণা, এই একটাই। দুটি চরিত্র রয়েছে, তো এই দুটো চরিত্র ভালো করে দেখছো। পাশাপাশি এর যে মূল বিষয়টা দেখো, জীবনে ভোর নেই, সকাল নেই, এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার তারপরের প্রশ্ন দেখো, তুমি তাদের কেউ না, তুমি থিয়েটারওয়ালা, একটা নকল নবিস, একটা অস্পৃশ্য ভাঁড়, বক্তার এমন ভাবনার মধ্য দিয়ে কোন যন্ত্রণা ফুটে উঠেছে? এটা দেখবে, অভিনেতা মানে একটা চাকর জোকান, একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন। তো বক্তাকে এটা একবার দেখে নাও। একাঙ্ক নাটক হিসেবে নানা রঙের দিন নাটকের সার্থকতা, এটা একবার দেখে নেবে। বিভাব থেকে দেখো, আশা করি অনেকেই বিভাবটা করেছো। না না, এটা আগের মতো না, এটা অন্য রকমের লভ সিন, প্রোগ্রেসিভ লভ সিন। তো এই প্রোগ্রেসিভ লভ সিন এর প্রয়াস বিভাব নাটক কীভাবে ধরা পড়ছে একটা দেখতে হবে, বুদ্ধিটা কী করে এলো, এই লাইনগুলো তুলে প্রশ্ন আসে। তারপর দেখে নাও, আমাদের আরেকটা লভ সিন করা উচিত, বক্তাকে অবশ্যই তৃপ্তি মিত্র। তো এটা দেখবে বিভাব নাটকের নাট্যরীতির যে নতুনত্ব এবং একাঙ্ক নাটক হিসেবে বিভাব নাটকের সার্থকতা। আর চলো বাইরে হাসির খোরাক, পপুলার জিনিস খোরাক পাবে, এটা একবার তাড়াতাড়ি দেখে নাও। ভিডিওটা অত্যন্ত বড় হয়ে যাচ্ছে, তোমাদের হাতে সময় নেই। চলো সহায়ক গ্রন্থ আমার বাংলা থেকে কী কী প্রশ্ন আসার চান্স রয়েছে দেখে নাও। গারো পাহাড়ের নিচে, এবছরের জন্য তোমাদেরকে বলে রাখি, মেঘের গায়ে জেলখানা, গারো পাহাড়ের নিচে এবং হাত বাড়াও, এই তিনটে থেকে গল্প আসবেই। এই তিনটে থেকে তোমরা কিন্তু পড়লে পেয়ে যাচ্ছ। তো গারো পাহাড়ের নিচে থেকে দেখো, তার জীবনযাত্রার পরিচয়, প্রজারা বিদ্রোহী হয়ে উঠেছিল কেন, হাতি বেগার চললো না কেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাতি বেগার, ভালো করে দেখে যাও। আর জমিদারকে টঙ্ক দিতে এরা ফকির হয়, চাষিদের ফকির হয়। আর তারপর হচ্ছে একটা দুষ্টু শনি, কোথাও জানো আনাচে কানাচে লুকিয়ে আছে, দুষ্টু শনি। আর ওই একটাই, এত ফসল এত প্রাচুর্য, কিন্তু মানুষগুলোর দিকে তাকালেই মনে হয় তাদের জীবনে শান্তি নেই। এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো মেঘের গায়ে জেলখানা থেকে কী প্রশ্ন আসবে? মেঘের গায়ে জেলখানা প্রসঙ্গে যে সাধুকে, চোরটা সাধুর ছেলে হবে নিঘাত বিশে ডাকাত, এটা তার যে সাধুর পরিচয় পাওয়া যায়, এটা অত্যন্ত ভালো করে দেখবে। পাশাপাশি তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এরা সব সাধুচরণে অতীত, সাধুচরণ এদের ভবিষ্যৎ, সাধুচরণের পরিচয় দেয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেঘের গায়ে জেলখানা বিশ্বাস হয় না, মেঘের গায়ে যে বক্সার যাত্রাপথ, এটা কিন্তু ভালো করে দেখবে। জেলখানা একটা আলাদা জগৎ, তো এগুলো দেখছো। পাশাপাশি তোমরা একবার সাজেশনটা মিলিয়ে নিও, বইটার সাথে দাগ নাও। চলো হাত বাড়াও থেকে কী প্রশ্ন? হাত বাড়াও থেকে মাত্র দুটো প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো দেখো, সরু লিগলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের শনাক্ত করেছে, এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি সেই দুটি জ্বলন্ত চোখ, শান্তি চাই, চোখের কোন চোখের কথা বলা হয়েছে, এইটা, এই দুটো করলেই হয়ে যাবে তোমাদের। তো শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে দেখো 5টি, এই 5 নম্বরের প্রশ্ন থাকবে দুটি, ওকে, দুটি 5 নম্বরের প্রশ্ন থাকবে। চলো বাংলা গানের ধারা থেকে হেমন্ত মুখোপাধ্যায় করবে, কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায়। এছাড়াও লোকসঙ্গীত যে কোনো দুটি জারি গান, সারি গান, ভাটিয়ালি, জারি সারি, মুর্শিদি, এগুলো একটু ভালো করে দেখে যাও। ভাটিয়ালি, তো লোকসঙ্গীত কি, যে কোনো দুটি লোকসঙ্গীত, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবছরের জন্য। এছাড়া অতুল প্রসাদ সেন, রজনীকান্ত সেনের বাংলা গানের ধারায় অবদান। চলো বাংলা চলচ্চিত্রে দেখো, মৃণাল সেন আছে, তপন সিংহ আছে, পাশাপাশি যে নিউ থিয়েটার এবং ম্যাডার্ন থিয়েটার, বাংলা সাহিত্যের ইতিহাসে, চলচ্চিত্রের ইতিহাসে এর অবদান বা ভূমিকাটা। চলো বাংলা চলচ্চিত্র থেকে, এই বাংলা চিত্রকলা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা, যে পটচিত্র বলতে কী বোঝো? বিগত কয়েকবারই পড়েনি, কিন্তু বিগত 2 বছর কিন্তু পড়েনি পটচিত্র, এই পটচিত্রটা ইম্পর্টেন্ট। পট বলতে কী বোঝায়? শিল্পধারীর সংক্ষিপ্ত পরিচয়। পাশাপাশি যামিনী রায়, বাঙালি চিত্রকলার ধারায় যামিনী রায় আগের বছর পর্ব করেও কিন্তু পড়েনি, তো যামিনী রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্র্যাকটিস করো ভালো করে। আর রামকিঙ্কর বেজ এবং আরেকটা কি বেশ ছিল, ভাস্কর আচার্য এবং চিত্রকর এবং ভাস্কর, রামকিঙ্কর বেজ মনে হয় এটাই। জাস্ট তোমরা একবার দেখে নেবে, সে ভাস্কর এবং চিত্রকর দুটোই, রামকিঙ্কর বেজই আশা করি, তো আমার এই মুহূর্তে মনে নেই। তোমরা একবার দেখে নেবে ভাস্কর এবং চিত্রকর রূপে পরিচয় দাও। তো এই বাংলা চিত্রকলা থেকে আছে প্রশ্নটা, একবার ভালো করে দেখে নাও। যামিনী রায়, গগনেন্দ্র ঠাকুরটা করে যাও চিত্রকলা থেকে, এগুলো করলেই পেয়ে যাবে। বাংলা ক্রীড়া সংস্কৃতি ইতিহাস থেকে দেখো, রাবণ, এই ভারতীয় পুরাণ অনুসারে দাবা খেলা স্রষ্টাকে, তো অবশ্যই এখানে রামায়ণ থেকে নেওয়া হয়েছে। রামায়ণের মতে দাবা খেলা স্রষ্টা হচ্ছে রাবণের স্ত্রী মন্দোদরী। তো এই খেলায় বাঙালি সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় এটা লাগবে, এটা একবার দেখে যাও। ভারতীয় ফুটবলের সূচনা কে করেন? ফুটবলের উন্নতিতে তার অবদান। পাশাপাশি ফুটবল খেলা ইতিহাসে বাঙালি কীভাবে সাফল্য পেয়েছিল, এটা একবার দেখে যাও। বাংলা বিজ্ঞান চর্চা থেকে দেখো, কাদম্বিনী বসু গাঙ্গুলি, জগদীশ চন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বসু, মেঘনাথ শাহ, প্রফুল্লচন্দ্র রায়। আর বাংলা বিজ্ঞান চর্চায় জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি কী অবদান রেখে গেছিল, তো এগুলো একটু শেষ মুহূর্তে দেখে নেবে।
চোখ বুলিয়ে যাবে। ভাষা বিজ্ঞান থেকে দেখো সম্পূর্ণ সাজেশন, তাই ভিডিওটা একটু বড় হচ্ছে, তোমরা টেনে টেনে দেখতে পারো, কারণ সময় নষ্ট করো না। ভাষা বিজ্ঞানের শাখা প্রশাখা দেখো, ভাষা বিজ্ঞানে কয়টি শাখা, এই শাখা প্রশাখাগুলো একবার দেখে যাবে। শাখা প্রশাখা ফলিত ভাষা বিজ্ঞান কাকে বলে, আর বাক্য তত্ত্ব থেকে যেটা ইম্পর্টেন্ট, বাক্য কাকে বলে, আচ্ছা গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার, প্রত্যেক প্রকারের সংক্ষিপ্ত বিবরণটা দিতে বলছে। আর বাক্যের অব্যবহৃত উপাদান বলতে কি বোঝো, বাক্যের অব্যবহৃত উপাদান বিভাজন নীতিগুলো উদাহরণ সহ একবার দেখে নাও। এরপর দেখো রূপতত্ত্ব থেকে এবছর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যয়। প্রত্যয়টা আগের বছর আসেনি এবং কয়েকবারই আসেনি, কিন্তু প্রত্যয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুন্ডমাল জোর কলম চলে এসেছে ধরে নাও, কারণ আগের বছরে আসবে আসবে করে কিন্তু ওটা আসেনি। প্রত্যয়, মুন্ডমাল এবং জোর কলম শব্দ কাকে বলে, রূপমূল কাকে বলে, রূপমূলের শ্রেণীবিভাগগুলো। পাশাপাশি তোমরা সমাস এবং সমাসের সংক্ষিপ্ত পরিচয় এটা করে রাখতে পারো, এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে গ্যারান্টি। উচ্চ মাধ্যমিক বাংলা প্রবন্ধ থেকে কি করবে, দেখো মানুষ মানচিত্র অনুযায়ী প্রবন্ধ রচনা। আমি আশা করবো মানুষ মানচিত্র থেকে তোমরা করবে না, তোমরা করবে জীবনী রচনা। এই জীবনী রচনা ফর্ম্যাট তোমরা যদি চাও, আর সময়ও নেই, আমাদের ফর্ম্যাট অলরেডি কিন্তু আপলোড করা আছে, যে জীবনী কীভাবে লিখতে হয় সহজে, দিয়ে এনজয় এক্সাম লিখে নাও, জীবনী লেখার টিপস এনজয় এক্সাম, মানে ইউটিউবে সার্চ করে তাহলে পেয়ে যাবে তোমরা। তো কীভাবে সহজে লিখতে হয়, যে কোনো জীবনী আসুক না কেন তোমরা লিখতে পারবে। তার মধ্যে থেকে তোমরা করে যাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, এপিজে আব্দুল কালাম, রামমোহন রায়, এগুলো করে যাবে। জীবনের রচনার ক্ষেত্রে তোমাদের সমস্ত কিছু বিস্তারিত বিবরণ দেওয়া থাকবে, তাই মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। তো তোমরা কোনটা করবে সেটা তোমাদের উপর নির্ভর করছে, অবশ্যই জীবনী করলে কিন্তু ভালো করে লেখা যায়। পাশাপাশি তোমরা মানুষ মানচিত্র প্রবন্ধ রচনা করে যেতে পারো। দৈনন্দিন জীবনে বিজ্ঞান, পরিবেশ দূষণ, বিশ্ব উষ্ণায়ন, এখানে তোমাদের পয়েন্টগুলো বলা থাকবে, আর বলছি না তাড়াতাড়ি, তো এগুলোই। তো এই ছিল তোমাদের জন্য ফুল একদম সম্পূর্ণ সাজেশন উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ের এমসিকিউ এসিকিউ নিয়ে। তোমরা যদি ভিডিও চাও, আমরা কয়েক ঘন্টার মধ্যে কিন্তু ভিডিও বানিয়ে দেবো। তো অবশ্যই তোমরা একটা জাস্ট কমেন্ট করে দিও, কমেন্ট করে এই ভিডিওটা দেখার পর এই ভিডিওটা যে প্রশ্নগুলো বললাম সেগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো, তোমাদের পরীক্ষা ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।